আচ্ছা, মূলদ সংখ্যা দেখেন। মূলদ সংখ্যা হচ্ছে এই আপনার বইতে খুব জটিল ভাবে এর একটা সংজ্ঞা লেখা আছে। দেখেন বইতে কি লেখা আছে, বইতে যা লেখা আছে, বইতে লেখা আছে এরকম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, হ্যাঁ, পি ও আকারে লেখা যায়, বইতে এই সংজ্ঞাটা লেখা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। হ্যাঁ, এবং এখানে আমার একটা শর্ত আছে যে কিউ এর মান নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে বইতে লেখা আছে। কি লেখা আছে? যে সকল সংখ্যাকে উপরে পি নিচে কিউ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এবং এখানে আবার একটা শর্ত দিছে যে কিউ এর মান 0 না। আচ্ছা, এখান থেকে আপনি কতটুকু মানে বুঝলেন বা আমি কতটুকু বুঝলাম জানি না। আমি এতটুকু বুঝতেছি, এই জিনিস আপনার মাথায় ঢুকে নাই, ঢুকলে আপনার মনে থাকতো। এবার আমার কথা শুনেন, আমি কিভাবে বলি। ধরেন সহজ ভাষায় যে সকল সংখ্যাকে এইভাবে লেখা যায়, ধরেন এরকম, ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 5, ধরেন আচ্ছা ধরেন একটা সংখ্যা লিখলাম 10/2। ভাগফল কত? 10 2 ভাগ করলে 5। মিলে গেছে না? ওকে। আরেকটা সংখ্যা লিখি, ধরেন 9/3 ভাগ করেন, রেজাল্ট কত? মিলে গেছে না? আচ্ছা, আরেকটা ধরেন যে 5/2 রেজাল্ট কত? 2.5। মিলে গেছে না? অর্থাৎ যে সকল সংখ্যাকে ভাগ করার পরে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে এরকম নিঃশেষে বিভাজ্য হয়, মানে দশমিকের পরে যেমন 3 আর 3.0 সেম কথা, 3 আর 3.0 সেম কথা। আর যেহেতু মিলে গেছে, পয়েন্টের হিসাবে আসবে না কখনো। সহজ ভাষায় যে সকল সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অথবা দশমিকের পর একটা নির্দিষ্ট লিমিট আছে। যেমন ধরেন আপনি 13কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 6.5। মিলে গেছে না? 6.5। আর নাই, আর ভাগ যায় না কোনোভাবে। তাহলে যাদের ভাগ করলে ভাগফল মিলে যায়, অথবা দশমিকের পরে একটা লিমিট আছে, কি আছে? লিমিট আছে, সেই সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ। সেই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি আমার ভাষায় একটু বলি যে সকল সংখ্যাকে এরকম ভাগ আকারে লেখা যায়, এই যেমন 10/2 = 5, 9/3 = 3, 5/2 = 2.5, 13/2 = 6.5। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগফল 0 হয়, পুরোপুরি মিলে যায় ভাগ। অথবা পুরোপুরি না মিললেও দশমিকের পরে 1-2 ঘর গিয়া শেষ হয়ে যায়, আর যাওয়া যায় না, মানে লিমিট আছে। দশমিকের পরে কি আছে? একটা লিমিট আছে, একটা সীমা আছে, একটা লিমিট আছে বা একটা সীমা আছে। এই সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে? এখন এবার বইয়েরটার সাথে মিলাই দিই। এই যে বইতে বলছে না পি বাই কিউ, খেয়াল করেন, এই 10 এর মান হচ্ছে, পি এর মান হচ্ছে 10, আর এই কিউ এর মান হচ্ছে 2। এই যে এই পি বাই কিউকে আমি লিখছি 10/2, পি বাই কিউকে আমি লিখছি 9/3, পি বাই কিউকে আমি লিখছি 5/2, পি বাই কিউকে আমি লিখছি 13/2। মানে বাস্তব সহ দেখাই দিচ্ছি। হ্যাঁ, পি বাই কিউ বললে আপনার মনে থাকে নাই, মনে থাকবে না। জাস্ট এতটুকু মনে রাখবেন, যে সকল সংখ্যাকে ভাগ করলে, হ্যাঁ, যাদেরকে মানে যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা 0 হয় বা নিঃশেষে বিভাজ্য হয়, অথবা তাদের কি আছে, মানে দশমিকের পরে একটা লিমিট আছে, মানে তাহলে মূল সংখ্যা চেনার উপায় কি? ভাগ শেষ হচ্ছে কত? 0, অথবা দশমিকের পরে কি থাকবে? একটা লিমিট থাকবে। লিমিট বা বাংলাতে বলা হয় সীমা থাকবে। মানে আনলিমিটেড না, এমন না যে এরকম যে ধরেন 2.5, 5, 2, 3, 9, 6, 7 না, যে আইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে তবু ডট শেষ হইব না ভাগফল। হ্যাঁ, এরকম 0, এরকম ভাগফল মিলে যাবে, অথবা এরকম 2.5, 6.5, মানে দশমিকের পরে একটা লিমিট থাকবে। এটা হচ্ছে আপনি মূলদ সংখ্যা চেনার উপায়, যে যাদের ভাগশেষ হচ্ছে 0 হবে বা দশমিকের পরে সোজা বাংলা কথা একটা লিমিটের মধ্যে থাকবে, এটা নিয়ম মানবে।
এদেরকে বলা হবে মূলদ সংখ্যা।